বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই একটি বিশ্বাস আপনার জীবনকে বদলে দিতে পারে। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে এমন কিছু শক্তিশালী বিশ্বাস আছে যা পুরো জীবনকে একদম ভিন্ন পথে নিয়ে যেতে পারে। এই বিশ্বাসগুলো আমাদের চিন্তা, সিদ্ধান্ত, কাজ সব কিছুকে প্রভাবিত করে। আজ আমরা এমন একটি বিশ্বাস নিয়ে আলোচনা করব যা সত্যিই আপনার জীবনকে বদলে দিতে পারে। সেই বিশ্বাসটি হল, আল্লাহ যা করেন তা সবই আমার ভালোর জন্য। এই একটি বিশ্বাস যদি আপনার হৃদয়ে দৃঢ়ভাবে জায়গা নিয়ে নেয়, তাহলে আপনার জীবন আর আগের মতো থাকবে না। আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে, আপনার কষ্ট সহজ হয়ে যাবে, আর আপনার মনে এক ধরনের অদ্ভুত প্রশান্তি নেমে আসবে। এই বিশ্বাসের শক্তি কেন এটি এত গুরুত্বপূর্ণ? বিশ্বাস এমন একটি জিনিস যা চোখে দেখা যায় না, কিন্তু এর প্রভাব পুরো জীবন জুড়ে ছড়িয়ে পড়ে। আপনি যদি বিশ্বাস করেন আপনি পারবেন, তাহলে আপনি এগিয়ে যাবেন। আর যদি বিশ্বাস করেন আপনি পারবেন না, তাহলে আপনি চেষ্টা করার আগেই থেমে যাবেন। ঠিক তেমনি, যদি আপনি বিশ্বাস করেন আমার জীবনে যা কিছু ঘটছে সবই আল্লাহ পরিকল্পনা অনুযায়ী এবং এতে আমার কল্যাণ আছে, তাহলে আপনি জীবনের প্রতিটি পরিস্থিতিকে ভিন্নভাবে দেখতে শুরু করবেন। আপনি ভাববেন, এই কষ্টের মধ্যেও নিশ্চয়ই কোনো হিকমত আছে। এই চিন্তাই আপনাকে মানসিকভাবে অনেক শক্তিশালী করে তুলবে। হতাশা থেকে মুক্তি। আজকের যুগে মানুষ সবচেয়ে বেশি ভুগছে হতাশা, দুশ্চিন্তা এবং অস্থিরতায়। কারণ মানুষ সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। কিন্তু বাস্তবতা হল, সবকিছু আমাদের হাতে নেই। এই জায়গায় এই বিশ্বাসটি আপনাকে শান্তি দেয়। আমি চেষ্টা করব, কিন্তু ফল আল্লাহর হাতে। যখন আপনি এইভাবে ভাবতে শিখবেন, তখন আপনি ব্যর্থতায় ভেঙে পড়বেন না, দুশ্চিন্তা কমে যাবে, আপনার মনে এক ধরনের স্বস্তি কাজ করবে। কারণ আপনি জানেন যা হয়েছে তা আল্লাহ ইচ্ছাতেই হয়েছে। আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি। এই বিশ্বাস আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। যখন আপনি বুঝবেন আল্লাহ আমার পাশে আছেন, তখন আপনি আর ভয় পাবেন না। আপনি বড় সিদ্ধান্ত নিতে পারবেন, আপনি নতুন কিছু শুরু করতে পারবেন, আপনি ঝুঁকি নিতে সাহস পাবেন, কারণ আপনি একা নন। ধৈর্য বা সবর অর্জনের রহস্য। ধৈর্য এমন একটি গুণ যা ছাড়া জীবনে সফল হওয়া কঠিন, কিন্তু ধৈর্য রাখা সহজ নয়। এই বিশ্বাস আপনাকে ধৈর্য ধরতে সাহায্য করে। যখন আপনি জানেন এই কঠিন সময়ও একদিন শেষ হবে আর এতে আমার কল্যাণ আছে, তখন আপনি সহজেই ধৈর্য ধরতে পারবেন। আপনি অপেক্ষা করতে শিখবেন, আপনি তাড়াহুড়ো করবেন না, আপনি আল্লাহ সময়ের উপর ভরসা রাখবেন। 6. জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি। এই বিশ্বাস আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দেয়। আগে যেখানে আপনি সমস্যার দিকে তাকাতেন, এখন আপনি সুযোগ খুঁজে পাবেন। চাকরি না পেলে ভাববেন এর চেয়ে ভালো কিছু অপেক্ষা করছে। কোনো সম্পর্ক ভেঙে গেলে ভাববেন আল্লাহ আপনাকে আরও ভালো কিছু দিচ্ছেন। কোনো পরিকল্পনা ব্যর্থ হলে ভাববেন এটা আপনার জন্য ছিল না। এই ইতিবাচক চিন্তাই আপনার জীবনকে সহজ ও সুন্দর করে তুলবে। 7. আল্লাহর সাথে সম্পর্ক গভীর হওয়া। এই বিশ্বাস শুধু মানসিক পরিবর্তন আনে না, বরং আপনার ঈমানকেও শক্তিশালী করে। আপনি বেশি বেশি দোয়া করতে শুরু করবেন, আপনি আল্লাহর উপর নির্ভর করতে শিখবেন, আপনার ইবাদতে মন বসবে, কারণ আপনি বুঝবেন আপনার জীবনের প্রতিটি ঘটনা আল্লাহর সাথে সম্পর্কিত। 8. বাস্তব জীবনে এর প্রভাব। চলুন বাস্তবভাবে দেখি এই বিশ্বাস আপনার জীবনে কি পরিবর্তন আনতে পারে। আগে যেমন ছিলেন, ছোট সমস্যাতেই ভেঙে পড়তেন, সব কিছু নিয়ে চিন্তিত থাকতেন, ভবিষ্যৎ নিয়ে ভয় পেতেন। এই বিশ্বাস গ্রহণ করার পর আপনি শান্ত থাকবেন, আপনি সমস্যাকে মোকাবিলা করবেন, আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন। 9. এই বিশ্বাস কিভাবে অর্জন করবেন? শুধু শুনলেই এই বিশ্বাস হৃদয়ে চলে আসে না, এর জন্য কিছু কাজ করতে হয়। 1. কুরআন ও হাদিস পড়া। আল্লাহর প্রতিশ্রুতি জানুন, এতে আপনার বিশ্বাস দৃঢ় হবে। 2. নিয়মিত দোয়া করা। আল্লাহর সাথে কথা বলুন, আপনার মন খুলে বলুন। 3. অতীতের দিকে তাকান। আপনার জীবনে আগের কঠিন সময়গুলো মনে করুন, দেখবেন শেষ পর্যন্ত সব ঠিক হয়েছে। 4.
নেতিবাচক চিন্তা নিয়ন্ত্রণ করুন। মনে খারাপ চিন্তা এলে নিজেকে বলুন, আল্লাহ আমার জন্য ভালো কিছু রেখেছেন। 10. আপনার জীবন বদলানো শুরু এখানেই। জীবন বদলাতে সবসময় বড় কিছু দরকার হয় না, কখনো কখনো একটি ছোট বিশ্বাসই যথেষ্ট। আজ থেকেই এই বিশ্বাসটি নিজের মধ্যে গড়ে তুলুন, আল্লাহ যা করেন তা সবই আমার ভালোর জন্য। এই একটি বিশ্বাস আপনার কষ্টকে সহজ করবে, আপনার মনকে শান্ত করবে, আপনার জীবনকে অর্থবহ করে তুলবে। আপনি হয়তো এখন কঠিন সময়ের মধ্যে আছেন, কিন্তু বিশ্বাস রাখুন, এই সময়ও একদিন শেষ হবে এবং এর পেছনে একটি সুন্দর পরিকল্পনা লুকিয়ে আছে। প্রিয় বন্ধু, জীবন একটি পরীক্ষা, আর এই পরীক্ষায় সফল হওয়ার জন্য সবচেয়ে বড় শক্তি হল সঠিক বিশ্বাস। আপনি যদি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারেন, তাহলে আপনার জীবন কখনোই অর্থহীন হবে না। আজ একটি সিদ্ধান্ত নিন, আপনি আর চিন্তা নয়, বিশ্বাসকে বেছে নেবেন। আপনি ভয় নয়, তাওয়াক্কুলকে বেছে নেবেন। এই একটি সিদ্ধান্তই আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে। এই একটি বিশ্বাস আপনার জীবনকে বদলে দিতে পারে। প্রথম পর্বে আমরা জেনেছি আল্লাহ যা করেন তা সবই আমার ভালোর জন্য। এই বিশ্বাসটি কিভাবে একটি মানুষের জীবন বদলে দিতে পারে। এখন আমরা আরও গভীরে প্রবেশ করব এবং দেখব এই বিশ্বাস বাস্তব জীবনে বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে কাজ করে এবং কেন এটি এত শক্তিশালী। নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার মধ্যে লুকানো শান্তি। মানুষ স্বাভাবিকভাবেই সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। আমরা চাই আমাদের পরিকল্পনা অনুযায়ী সবকিছু হোক, আমাদের ইচ্ছা অনুযায়ী ফলাফল আসুক, আমাদের জীবনে কোনো সমস্যা না থাকুক। কিন্তু বাস্তবতা হল, এই পৃথিবীতে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। এই জায়গায় এই বিশ্বাসটি আপনাকে শেখায়, আমি চেষ্টা করব, কিন্তু সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দেব। যখন আপনি এইভাবে ভাবতে শুরু করবেন, তখন আপনার ভেতরের অস্থিরতা ধীরে ধীরে কমে যাবে, কারণ আপনি আর অপ্রয়োজনীয় চাপ নিচ্ছেন না। আপনি কাজ করবেন, কিন্তু ফলাফল নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। আপনি পরিকল্পনা করবেন, কিন্তু ব্যর্থ হলে ভেঙে পড়বেন না। এটাই হলো প্রকৃত তাওয়াক্কুল, চেষ্টা প্লাস আল্লাহর উপর ভরসা। ব্যর্থতা আসলে ব্যর্থতা নয়। আমরা সাধারণত ব্যর্থতাকে শেষ মনে করি, কিন্তু এই বিশ্বাস আপনাকে শেখাবে ব্যর্থতা মানে আল্লাহর পক্ষ থেকে নতুন দিক নির্দেশনা। ধরুন আপনি একটি চাকরি পেলেন না, আপনি ভেঙে পড়লেন, কিন্তু কিছুদিন পর আপনি আরও ভালো একটি সুযোগ পেলেন। তখন আপনি বুঝলেন আগেরটা না পাওয়াটাই আপনার জন্য ভালো ছিল। এই বিশ্বাস আপনাকে ব্যর্থতার মধ্যেও শিক্ষা খুঁজে নিতে সাহায্য করে। আপনি ভাববেন, আল্লাহ আমাকে এখানে থামিয়েছেন কারণ সামনে আরও ভালো কিছু আছে। মানুষের উপর নির্ভরতা কমে যায়। অনেক সময় আমরা মানুষের উপর এতটাই নির্ভরশীল হয়ে যাই যে কেউ আমাদের সাহায্য না করলে আমরা ভেঙে পড়ি। কিন্তু যখন আপনার এই বিশ্বাস থাকবে, আমার রিজিক, আমার সফলতা, আমার জীবন সবকিছু আল্লাহর হাতে, তখন আপনি মানুষের উপর নির্ভরতা কমিয়ে দেবেন। কেউ সাহায্য করলে কৃতজ্ঞ হবেন, কেউ না করলে হতাশ হবেন না, কারণ আপনি জানেন আল্লাহই আসল সাহায্যকারী। তুলনা, কম্প্যারিজন থেকে মুক্তি। আজকের যুগে সোশ্যাল মিডিয়ার কারণে মানুষ সবসময় অন্যদের সাথে নিজেকে তুলনা করে। ওর কাছে এটা আছে, আমার নেই, ও এত সফল, আমি না, ওর জীবন এত সুন্দর, আমার না। এই তুলনাই আমাদের কষ্টের বড় কারণ। কিন্তু এই বিশ্বাস আপনাকে শেখাবে আল্লাহ প্রত্যেককে আলাদা পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করেন। তখন আপনি বুঝবেন আপনার সময় আলাদা, আপনার পরীক্ষা আলাদা, আপনার রিজিক আলাদা। এতে আপনার মনে হিংসা বা হীনমন্যতা কমে যাবে। কৃতজ্ঞতা শুকরিয়া বাড়িয়ে দেয়। এই বিশ্বাসের একটি বড় প্রভাব হল আপনি কৃতজ্ঞ হতে শিখবেন। আগে যেখানে আপনি শুধু যা নেই সেটার দিকে তাকাতেন, এখন আপনি যা আছে সেটার দিকে তাকাবেন। সুস্থতা আছে, আলহামদুলিল্লাহ। পরিবার আছে, আলহামদুলিল্লাহ। রিজিক আছে, আলহামদুলিল্লাহ। এই কৃতজ্ঞতা আপনার মনে সুখ বাড়িয়ে দেয়। দোয়ার প্রতি দৃঢ় বিশ্বাস। অনেক সময় আমরা দোয়া করি, কিন্তু মনে সন্দেহ থাকে, কবুল হবে তো? এই বিশ্বাস আপনাকে শেখায় আল্লাহ অবশ্যই আমার দোয়া শুনছেন এবং সঠিক সময় তা কবুল করবেন। তখন আপনি হতাশ হবেন না, দোয়া করা বন্ধ করবেন না, অপেক্ষা করতে শিখবেন, কারণ আপনি জানেন আল্লাহ কখনোই তার বান্দাকে নিরাশ করেন না। কঠিন সময়কে সুযোগে পরিণত করা। জীবনে এমন সময় আসে যখন সব কিছু কঠিন মনে হয়, কিন্তু এই বিশ্বাস আপনাকে সেই সময়গুলোকে ভিন্নভাবে দেখতে শেখায়। কষ্টের সময় আত্মশুদ্ধির সুযোগ, একাকিত্ব আল্লাহর কাছে যাওয়ার সুযোগ, ব্যর্থতা
নতুন কিছু শেখার সুযোগ। এই দৃষ্টিভঙ্গি আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। 18 মানসিক চাপ কমানোর বাস্তব উপায়। এই বিশ্বাস শুধু আধ্যাত্মিক নয়, এটি মানসিক স্বাস্থ্যের জন্যও খুব উপকারী। যখন আপনি জানেন সব কিছু আল্লাহর পরিকল্পনা অনুযায়ী চলছে, তখন আপনার অ্যাংজাইটি কমে যাবে, আপনি ওভারথিংকিং কম করবেন, আপনি বর্তমান মুহূর্তে থাকতে পারবেন। এটি আপনার জীবনে এক ধরনের স্থিতিশীলতা এনে দেয়। 19 জীবনকে সহজ করে ফেলা। আমরা নিজেরাই জীবনকে জটিল করে ফেলি। অতিরিক্ত চিন্তা, ভয়, প্রত্যাশা সব কিছু মিলে জীবন ভারী হয়ে যায়। এই বিশ্বাস আপনাকে শেখায় জীবনকে সহজভাবে নিতে, যা হয়েছে তা মেনে নিতে, সামনে এগিয়ে যেতে। এতে আপনার জীবন অনেক হালকা হয়ে যাবে। আপনি যদি সত্যি এই বিশ্বাসকে হৃদয়ে জায়গা দিতে পারেন, আল্লাহ যা করেন তা সবই আমার ভালোর জন্যে, তাহলে আপনি বুঝতে পারবেন কষ্ট আপনাকে ভাঙতে নয়, গড়তে আসে। ব্যর্থতা আপনাকে থামাতে নয়, শিখাতে আসে। দেরি মানে বঞ্চনা নয়, বরং উত্তম সময়ের অপেক্ষা। চূড়ান্ত কথা, জীবনের প্রতিটি মুহূর্তে নিজেকে এই কথাটি মনে করান, আমি একা নই, আল্লাহ আমার সাথে আছেন এবং তিনি আমার জন্যে সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিচ্ছেন। এই একটি বিশ্বাসই আপনার চিন্তা, অনুভূতি, কাজ সব কিছু বদলে দেবে। এই একটি বিশ্বাস আপনার জীবনকে বদলে দিতে পারে। আগের 2 পর্বে আমরা জেনেছি আল্লাহ যা করেন তা সবই আমার ভালোর জন্যে। এই বিশ্বাসটি কিভাবে আমাদের চিন্তা, মনোভাব ও জীবনকে বদলে দেয়। এখন 3য় পর্বে আমরা আরও গভীরে যাব। কোরআন হাদিসের আলোকে এই বিশ্বাসের ভিত্তি, বাস্তব জীবনের উদাহরণ এবং কিভাবে এটিকে স্থায়ীভাবে নিজের জীবনে প্রয়োগ করবেন। 21 কোরআনের আলোকে এই বিশ্বাস। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা হয়তো কোনো কিছু অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্যে কল্যাণকর, আর হয়তো কোনো কিছু পছন্দ করো, অথচ তা তোমাদের জন্যে অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা আল বাকারা 2:116। এই আয়াতটি আমাদের সেই মূল বিশ্বাসটাই শেখায়। আমরা সীমিত জ্ঞান দিয়ে সিদ্ধান্ত নেই, কিন্তু আল্লাহ সব কিছু জানেন। তাই আমাদের জীবনে যা কিছু ঘটে তা কখনোই উদ্দেশ্যহীন নয়। 22 নবীদের জীবনে এই বিশ্বাসের বাস্তবতা। নবীদের জীবনই এই বিশ্বাসের সবচেয়ে বড় উদাহরণ। হযরত ইউসুফ আলাইহিসসালাম ছোটবেলায় ভাইদের দ্বারা কূপে নিক্ষিপ্ত, দাস হিসেবে বিক্রি, মিথ্যা অভিযোগে কারাবন্দী, সবকিছুই ছিল কষ্টে ভরা। কিন্তু শেষ পর্যন্ত কি? তিনি মিশরের শাসক হলেন। তিনি তার সম্মান ও মর্যাদা ফিরে পেলেন। যদি তিনি শুরুতেই ভেঙে পড়তেন, তাহলে কি এই পরিণতি আসত? না, কারণ আল্লাহর পরিকল্পনা সব সময় নিখুঁত। 23 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শিক্ষা। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও আমরা এই বিশ্বাসের বাস্তব প্রয়োগ দেখি। তায়েফের ঘটনা, মানুষ তাকে প্রত্যাখ্যান করল, তাকে আঘাত করা হলো, তিনি রক্তাক্ত অবস্থায় ফিরে এলেন। কিন্তু তিনি কি বললেন? তিনি তাদের জন্য দোয়া করলেন, তিনি আল্লাহর সিদ্ধান্ত মেনে নিলেন। আর পরে কি হল? সেই তায়েফই ইসলাম গ্রহণ করল। এটাই হল খারাপ মনে হওয়া ঘটনাও ভালো ফল নিয়ে আসে। 24 বাস্তব জীবনের শক্তিশালী উদাহরণ। ধরুন 1 চাকরি না পাওয়া। আপনি একটি চাকরি খুব চেয়েছিলেন, কিন্তু পেলেন না, আপনি কষ্ট পেলেন। কিছুদিন পর আপনি আরও ভালো একটি চাকরি পেলেন, যেখানে আপনার সম্মান, বেতন ও পরিবেশ ভালো। তখন আপনি বুঝলেন আগেরটা না পাওয়াটাই আপনার জন্য রহমত ছিল। উদাহরণ 2 সম্পর্ক ভেঙে যাওয়া। কোনো সম্পর্ক ভেঙে গেলে মনে হয় জীবন শেষ, কিন্তু পরে আপনি এমন কাউকে পান যিনি আপনাকে সত্যিকারের সম্মান করেন। তখন আপনি বলেন, আলহামদুলিল্লাহ, আগেরটা না হওয়াটাই ভালো ছিল। 25 কেন আমরা এই বিশ্বাস হারিয়ে ফেলি? যদিও এই বিশ্বাস খুব শক্তিশালী, তবুও অনেক সময় আমরা এটি ধরে রাখতে পারি না। কারণ 1 তাৎক্ষণিক ফলাফল চাই। আমরা সব কিছু দ্রুত পেতে চাই, দেরি হলেই হতাশ হই। 2 আবেগের প্রভাব। কষ্টের সময় আমরা যুক্তির চেয়ে আবেগ দিয়ে বেশি ভাবি। 3 শয়তানের কুমন্ত্রণা।
আমাদের মনে সন্দেহ সৃষ্টি হয়, যেমন আল্লাহ কি সত্যি আমার ভালো চান? এই চিন্তাগুলোই আমাদের দুর্বল করে দেয়। ২৬ কিভাবে এই বিশ্বাসকে স্থায়ী করবেন? এই বিশ্বাসকে শক্তিশালী করতে হলে কিছু বাস্তব পদক্ষেপ নিতে হবে। ১ প্রতিদিন নিজেকে মনে করান, দিনে অন্তত ৫ বার বলুন, আল্লাহ আমার জন্য সর্বোত্তম পরিকল্পনা করছেন। ২ দোয়ার অভ্যাস তৈরি করুন, যে কোনো পরিস্থিতিতে বলুন, হে আল্লাহ, এতে যদি আমার কল্যাণ থাকে তাহলে সহজ করে দিন। ৩ অতীতের অভিজ্ঞতা লিখে রাখুন, আপনার জীবনে সেই ঘটনাগুলো লিখুন যেখানে প্রথমে খারাপ মনে হয়েছিল কিন্তু পরে ভালো কিছু হয়েছে। এগুলো আপনার বিশ্বাসকে শক্তিশালী করবে। ৪ নেগেটিভ চিন্তা থামান, মনে খারাপ চিন্তা আসলে সাথে সাথে বলুন, আল্লাহ আমার সাথে আছেন। ২৭ এই বিশ্বাসের চূড়ান্ত ফলাফল, যদি আপনি সত্যি এই বিশ্বাসকে নিজের মধ্যে ধারণ করতে পারেন তাহলে আপনার জীবনে যা পরিবর্তন আসবে, আপনি শান্ত হবেন, অস্থিরতা কমে যাবে, আপনি শক্তিশালী হবেন, কষ্ট আপনাকে ভাঙতে পারবে না, আপনি সুখী হবেন, কম পেয়েও সন্তুষ্ট থাকবেন, আপনি আল্লাহর কাছাকাছি হবেন, আপনার ঈমান দৃঢ় হবে। ২৮ শেষ অনুপ্রেরণামূলক বার্তা, জীবনে এমন সময় আসবে যখন কিছুই আপনার পরিকল্পনা অনুযায়ী হবে না, যখন সব কিছু ভেঙে পড়ছে মনে হবে, ঠিক তখনই নিজেকে এই কথাটি মনে করান, হয়তো আমি বুঝতে পারছি না, কিন্তু আল্লাহ আমার জন্য ভালো কিছুই করছেন। জীবন পরিবর্তন করতে বড় কিছু দরকার হয় না, দরকার একটি সঠিক বিশ্বাস, একটি দৃঢ় মন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা। আজ থেকে আপনি এই বিশ্বাস নিয়ে বাঁচতে শুরু করুন, আল্লাহ যা করেন তা সবই আমার ভালোর জন্য। এই একটি বিশ্বাস আপনার চোখের পানি মুছে দেবে, আপনার হৃদয়কে শান্ত করবে, আপনার জীবনকে নতুন অর্থ দেবে। আপনি একা নন, আপনার প্রতিটি কষ্ট, প্রতিটি দোয়া, প্রতিটি আশা সব কিছুই আল্লাহর নজরে আছে। বিশ্বাস রাখুন, সব কিছু ঠিক সময়ে ঠিক হয়ে যাবে। হে আল্লাহ, আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দান করুন যেগুলো আমাদের জীবনে সত্যিকারের বরকত, শান্তি এবং সফলতা নিয়ে আসে। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।